নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা 8 থেকে 9 বছর বয়সী বাচ্চা মেয়েদের জাম্পস্যুট বা ডাংরি যেটাই বলো না কেন। তো এটা ফুল মেকিং ভিডিওটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব কি করে কাটিং এবং স্টিচিং করেছি। তো মেজারমেন্টগুলো আগে দেখে নাও। এটা তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি দু রকম, একটা রেড কালারের টপ পার্ট তৈরি করব আর বটম পার্টটা ব্ল্যাক দিয়ে তৈরি করব। তো প্রথম টপ পার্টটা কাট করে নেব, সেজন্য দেখো এটা অনেকটাই বড় ছিল। তো আমি টপ পার্টটা 12 ইঞ্চি তৈরি করব, তাই 13 ইঞ্চিতে আমি টোটাল ঝুলের মাপটা নিয়ে বাকি কাপড়টা সরিয়ে রেখেছি। ওটা আমাদের পরে কাজে লাগবে, সেটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। এবার দেখো আমি 4 ফোল্ড করে নিলাম, আর সাইড থেকে যতটা এক্সট্রা আছে আমার বডি মেজারমেন্টের পর মানে 9 ইঞ্চি নিয়ে নিয়েছি আমি। আর তারপরে এক্সট্রা ওই পাশে কাপড়টা আমাদের কিন্তু পরে কাজে লাগবে। তো প্রথমে আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। শোল্ডারটা নিলাম 5.5 ইঞ্চিতে, আর আর্ম হোল ডাউনও 5.5 ইঞ্চি করলাম। চেস্ট সাইজ ছিল 27, তার 4 ভাগের 1 ভাগ করলে হয় 7 ইঞ্চি। তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন যোগ করে টোটাল 9 ইঞ্চিতে আমি বডির মাপটা নিয়ে নিলাম, মানে চেস্টের মাপটা। আর এই লাইনটা সোজা করে নিচ্ছি। এরপর আমি ওয়েস্টের মার্কিংটা করব। ওয়েস্টের জন্য আমি 6.5 ইঞ্চি নিয়েছি, তার সাথে আরও 2 ইঞ্চি অ্যাড করেছি মার্জিন, মানে এখানে 8.5 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। করে আমি এই লাইনটাকে মিলিয়ে দিলাম। এবার আর্ম হোলের জন্য রাউন্ড দিয়ে নেব। আর্ম হোলের শেপ দিয়ে নিচ্ছি। কাঁধের দিক থেকে 3 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিচ্ছি, কারণ আমি এখানে স্ট্রিপ জয়েন করব। তো 3 ইঞ্চি কাঁধের দিকে কাপড় বাদ দিয়ে বাকিটা আমি রাখছি। এই দাগটাকে সোজা করে নিলাম। এবার সমস্ত মার্কিংগুলোর উপর থেকে আমি কাটিং করে নেব। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করি তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে ভুলো না কিন্তু। তো আমি সমস্ত মার্কিংগুলোর উপর থেকে কাটিং কমপ্লিট করে নিলাম। যেহেতু আমি স্ট্রিপ জয়েন করব, সেই জন্য আমি এখান থেকে আরও 1/2 ইঞ্চি করে বাদ দিচ্ছি। তোমরা 1 ইঞ্চিও বাদ দিয়ে নিতে পারো। আর একটু 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে কাট করলে এখানে স্ট্রিপটা জয়েন করলে খুব সুন্দরভাবে এটা শেপ আসে। দেখো, দুটো পার্ট কিন্তু কাটিং করেছি। এবার একটা পার্ট আমি সরিয়ে নেব। যেহেতু জাম্পস্যুট আমাদের ফ্রন্টে বা ব্যাকে যে কোনো একটা পার্ট ওপেন রাখতে হবে এটা পরার জন্য, তা আমি ফ্রন্ট পার্ট ওপেন রাখবো। ফ্রন্ট পার্টটাকে আমি দুটো ভাগে কাট করে নিচ্ছি। এই অংশটাতে আমি প্ল্যাকেট তৈরি করে নেব, তো সেটাও আমি তোমাদের কি করে তৈরি করব দেখিয়ে দেব। টপ পার্টে কাটিং হয়ে গেছে। বা বটম পার্টটার জন্য যে ব্ল্যাক কাপড়টা রেখেছি এটা ক্রেপ, এই কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। দেখো, 4 ভাঁজ করে নেওয়ার পরে আমি এটাতে প্লাজোর মতো করে কাটিং করব। তো কোমরটা আমি যে টপ পার্ট কাটিং করেছি তার একটা পার্ট উঠিয়ে মেজার করে নেব। তো এটা যেহেতু এই পার্টের সাথে জয়েন্ট হবে, এরকমভাবে করে নিলে সুবিধা হয়। দেখো, এদিকে ফোল্ডের দিকটা আছে দুটোই, আর এইদিকে দুটোই খোলা দিকটা আছে। 4 ভাঁজে প্যান্টের কাপড়টা রেখেছি। এবার আমি ক্রচ বা আসন এরিয়াটা নিচ্ছি। এটা আমি নিয়েছি 9 ইঞ্চিতে ডাউন করেছি। কোমর থেকে নিচের দিকে 9 ইঞ্চি ডাউন করেছি। এবার এই সাইডে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বেশি রাখতে পারো। তো আমি প্রথমে 2 ইঞ্চি রেখেছিলাম, তো তারপরে আমি আবার আরও 1/2 ইঞ্চি মতো একটু বেশি নিয়েছি, সেলাই হবে, সেলাই মার্জিনের জন্য। এবার আমি এখানে ক্রচের রাউন্ড দিয়ে নেব। এবার দেখো, বটমের দিকে আমি 8 ইঞ্চি মতো রেখেছি, রেখে আমি এই লাইনটাকে নিচ অবধি মিলিয়ে নিচ্ছি। তো আমি আগে দেখো টপ পার্ট থেকে একটা অংশ কিছুটা কাটিং করে রেখেছিলাম। আমি দেখে নিয়েছি যে আমার এখানে প্লাজোর যে অংশটা আছে বা বটম পার্ট যেটাই বলো সেটা একটু ছোট। তো টপ পার্টে যে রেড কাপড়টা আছে সেটা আমি আবার নিচ দিকে জয়েন করে নেব।
তাহলে কি হয় বলো তো, প্যান্টের লেন্থটাও বেড়ে যাবে আর একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যাবে। তো দেখো প্যান্টে যে দুটো পার্ট, সেই দুটো পার্ট আমি ক্রসটাকে এরকমভাবে খুলে একটা অপরটার সামনে রেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমি বলেছিলাম রেড কালারের কাপড়টা আমি এরকমভাবে নিচে জয়েন করে নেব। তো টপ পার্টটা আমাদের 12 ইঞ্চি তৈরি হয়েছিল, আমি মেজার করে দেখলাম এখানে বটম পার্টটা আমার 24 ইঞ্চি দরকার। তো টোটাল 26 আছে, সেলাই হয়ে যাওয়ার পরে 24 ইঞ্চি এটা হয়ে যাবে। কিন্তু কাটিংটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, বাকিটা আমি তোমাদের মেশিনে সেলাই করার সময় বুঝিয়ে দেব। তো প্রথমে আমি টপ পার্টটা নিয়ে নিয়েছি। এবার আর্মহোলের দিকে যেটা আছে সেখানে আমি একটা কন্ট্রাস্টে ব্ল্যাক কালারের তেরছা পট্টি নিয়েছি, 1.5 ইঞ্চি মতো চওড়া। মেন কাপড়টাকে উল্টো দিকে রেখে আর আর্মহোলের দিকে আমি এই তেরছা পট্টিটা জয়েন করে নিচ্ছি। এটাকে উল্টে আমি সামনের দিকে এটা সেলাই করে নেব। সব কটা পার্টেই একইভাবে সেলাই করে নিচ্ছি। এবার দেখো যে সেলাইয়ের এক্সট্রা অংশটা আছে সেদিকে ছোট ছোট কাট লাগিয়ে পটিটাকে উল্টো করে সামনের দিকে ফোল্ড করে নিলাম। মানে মেন কাপড়ের সামনের দিকে ব্ল্যাক কালারের পাইপিংয়ের মতো এটা পড়বে, দেখতেও এটা কিন্তু ভালো লাগবে। তো এইভাবে প্রত্যেকটার মোহরাটাই কিন্তু রেডি হয়ে গেল। তো দেখো এটা আমি প্রত্যেকটা কমপ্লিট করেছি। আর যে উপর দিকে মানে কাঁধের যে দিকটা আছে সেখানে আমি ডবল ফোল্ড করে ভেঙে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টটাকে নিয়েছি, ফ্রন্ট পার্টে একদিকে একটু সরু পট্টি লাগাবো এরকমভাবে, সেই পট্টিটা পুরোই উল্টে ভেতর দিকে ফোল্ড করব। আর আরেক দিকে আর একটু চওড়া 3 ইঞ্চি মতো চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটা কিন্তু উল্টো করে ভেতর দিকে ঢোকাবো না, একটু বাইরের দিকে থাকবে। তো এইভাবে ভিডিওতে যেভাবে তোমাদের দেখালাম সেম এই প্রসেসে আমি মেশিনে সেলাই দিয়ে প্ল্যাকেট তৈরি করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে হুক বা বোতাম যেটা তোমাদের সুবিধা সেটাই পরে আটকে নিতে পারো। দেখো বোতাম ঘরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যেহেতু আমি এটা প্লাজোটার সাথে অ্যাটাচ করব, নিচ দিকটা পুরোটা খোলা রাখা যাবে না। তো কিছুটা 2 ইঞ্চি মতো অংশ আমি দুটো পার্টকে একটার উপর একটা এরকমভাবে রেখে সেলাই করে নিচ্ছি। তো উপরে খোলা অংশে আমি হুকটা লাগিয়ে নেব আর নিচের দিকটা এরকমভাবে বন্ধ করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো কত সুন্দরভাবে প্ল্যাকেটটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের দুটো স্ট্রিপ নিতে হবে। এটা হচ্ছে 9 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া দুখানা স্ট্রিপ নিয়েছি কাঁধে লাগানোর জন্য। তো এটা উল্টো দিকে আমি সেলাই করে স্ট্রিপ দুটোকে সোজা দিকে উল্টে নিয়েছি। এবার দেখো প্রত্যেকটারই এরকমভাবে সাইড দিয়ে আমি স্ট্রিপগুলো লাগিয়ে নিলাম। প্রথমে ফ্রন্ট পার্টে লাগিয়ে নিলাম 1/2 ইঞ্চি করে ভেতর দিকে ঢুকিয়ে, সেম একইভাবে ব্যাক পার্টেও এরকমভাবে কর্নারে স্ট্রিপগুলো লাগিয়ে নেব। স্ট্রিপগুলো লাগানোর সময় ভালো করে রিভার্স সেলাই দিয়ে স্টিচ দিয়ে টাক করে নিতে হবে, কারণ এখানে কিন্তু পরে সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকে। তো সেটা যাতে না হয় খুব ভালো করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো টপ পার্টটা রেডি হয়ে গেলে এবার বটম পার্টটা রেডি করতে হবে, মানে প্লাজো পার্টটা। নিচে যে জয়েন্ট এরিয়াটা আছে সেটা আমি সেলাই দিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম কি করে সেলাই দেব। এবার ক্রচ এরিয়া বা আসন এরিয়াটা সেলাই দিয়ে নিচ্ছি। দুটো কাপড়েরই ভেতর দিকে আছে হচ্ছে তোমার সোজা পার্টটাকে ভেতর দিকে রেখে বাইরের দিকে আমি ক্রচ এরিয়া দুদিকেই সেলাই দিয়ে নিয়েছি। তো এটা ঠিক এরকম দেখতে হয়েছে এবং মাঝখান থেকে যে ফাঁকা অংশটা আছে জয়েন করে নিতে হবে। তো মাঝখান থেকে জয়েন করার জন্য প্রথমে ক্রচ এরিয়াটা মিলিয়ে দুদিক থেকে সেলাই দিয়ে নিতে হবে। তোমাদের আমি সবসময় বলি এইভাবে করলে কিন্তু ক্রচ এরিয়াটা এদিক ওদিক হয়ে যায় না। অবশ্যই তোমরা ক্রচ এরিয়াটা মিলিয়ে তারপরেই মাঝখানে সেলাইটা দেবে। আর এটাও দুবার করে ডবল করে সেলাই দিয়ে নেবে। আবার টপ পার্টটা নিয়েছি, টপ পার্টে এক্সট্রা মার্জিন 2 ইঞ্চি করে রেখেছিলাম, আমি ফিটিংসের সেলাই দিয়ে নিয়েছি। এবার টপ পার্টটাকে সোজা করে নিয়েছি আর প্লাজোটা কিন্তু উল্টো দিকে আছে। এবার টপ পার্টটাকে এভাবে প্লাজোর ভেতরে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে পয়েন্টের সাথে যে মিডিল পয়েন্টটা মিলিয়ে রাউন্ডে কোমরের দিকে জয়েন্টে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি জয়েন্টের সেলাইটা দিয়ে নিচ্ছি।
যদি কাপড় কোথাও একটু কম বেশি হয় সেখানে ছোট্ট করে একটা প্লিট দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো পুরো দেখো এটা হয়ে গেছে, আমি এটাকে এবার সোজা করে নিচ্ছি। এই ড্রেসটা কিন্তু সেলাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার কোমরের দিকে যে কোনোভাবে তোমরা বেল্ট বা ইলাস্টিক তোমাদের ইচ্ছে মতো অ্যাটাচ করতে পারো। আমি একটা স্ট্রিপ নিয়েছি কোমরের দিকে জয়েন করার জন্য, যেটা হচ্ছে 2 ইঞ্চি মতো চওড়া। আর এই ড্রেসটার কোমরটা মেপে নেবে, যতটা চওড়া হবে ততটা লম্বাই স্ট্রিপ নেবে, তার চেয়ে 1 ইঞ্চি মতো বেশি নেবে। এবার ফ্রন্ট পার্টে মিডিল থেকে এরকমভাবে উপরে নিচে সেলাই দিয়ে একটা ফাঁকা ঘর মতো তৈরি করে নিতে হবে, যাতে আমরা এর মধ্যে দিয়ে যে খুব সহজেই একটা দড়ি পরিয়ে নিতে পারি। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেল। এবার দড়িটাকে টেনে নিজের ইচ্ছা মতো কোমরে ফিটিংস করে নেওয়া যাবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।